আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 8ই জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের খুতবা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো নাওয়াকিদুল ঈমান বির রব আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ
রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণগুলো। আমরা ইতিপূর্বে দুটি খুতবায় আমরা ঈমান ভঙ্গের কয়েকটি কারণ আলোচনা করেছি। প্রথম আমরা আলোচনা করেছি তৃতীয় পত্রের ব্যাপারে। তৃতীয় পত্রটা কি ছিল? তৃতীয় পত্রের নামটা বলেন। আগের ক্লাসের পড়া শেষ হোক, তারপরে নতুন ক্লাসের পড়া শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তৃতীয় পত্রের নাম কি? কবরে কয় সাবজেক্টের পরীক্ষা? 3 সাবজেক্ট। 3টা সাবজেক্টের 3টা নাম বলছি না? তাহলে তৃতীয় পত্রের নাম কি? জি, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, বোঝা, মানা, এই সাবজেক্টের নাম হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় পত্রের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ কয়টি বলছিলাম আমরা? জি, 3টি। বলে গেলে হবে না, একটু লেখাপড়া করতে হবে। তাহলে তৃতীয় পত্রের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ হলো 3টি। দ্বিতীয় পত্রের শিরোনামটা কি? সেকেন্ড পেপারের শিরোনাম কি? মারিফাতুদ দ্বীন। দ্বীন সম্পর্কে জানা, বোঝা, দ্বীনের যাবতীয় হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট, সেকেন্ড পেপার। এই সেকেন্ড পেপারের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ কয়টি বলছিলাম আমরা? 4টি। তাহলে এই 2 পত্রের সাথে ঈমান ভঙ্গের মোট কারণ গেল কয়টি? 7টি। এখন বাকি আছে ফার্স্ট পেপার, প্রথম পত্র। প্রথম পত্রের শিরোনাম কি? মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা। মারিফাতুর রব তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রবের পরিচয়। রব কে? রবের সাথে আমার সম্পর্কটা কি? রব আমাকে কেন সৃষ্টি করেছেন? রব আমাকে কেন এত সবকিছুর ব্যবস্থাপনা করতেছেন? আমার সাথে রব কি চান আমার থেকে? আমি রবের জন্য কি করব? এই সাবজেক্টের নাম হলো মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা। এবং কবরের 1 নম্বর প্রশ্নটা রাখা হয়েছে এই সাবজেক্ট থেকে। প্রথম প্রশ্নটা কি? মার রাব্বুকা, তোমার রব কে ছিল? তুমি রব কাকে মানতা? দুনিয়াতে তোমার রবের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? রব তোমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্যটা তুমি কতটুকু বাস্তবায়ন করেছ? মানে রবের সাথে তাআল্লুক। এই রবের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ আছে কয়টি? 3টি। 1 নম্বর ফার্স্ট পেপারের সাথে ঈমান ভঙ্গের কারণ হলো 3টি। তাহলে মোট 3 পত্রের সাথে ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। মাশাআল্লাহ, স্টুডেন্ট সব খুব মেধাবী স্টুডেন্ট, মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের সবচেয়ে সেরা মেধাবী স্টুডেন্ট হলো আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তো আজকের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে 1 নম্বর প্রথম পত্রের সাথে রবের সাথে সম্পর্কিত ঈমান ভঙ্গের 3টি কারণ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়ে আলোচনা করেছেন? কোরআনে সবচেয়ে বেশি আলোচনা কোন বিষয়ের উপরে? সবচেয়ে বেশি আলোচনা হলো মারিফাতুর রব, রবের পরিচয়। রব কে? কারণ কবরের কোশ্চেন 1 নম্বর কোশ্চেন হলো রব কে। তো এই কোশ্চেনের উত্তর পাবো কোথায়? এই উত্তরের গাইডটাই তো হলো, বইটাই তো হলো কোরআন। কবরের 3টা প্রশ্নের উত্তর, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যে বইতে আল্লাহ পাক দিছেন ওই বইটার নাম হলো কোরআন, কোরআনে কারীম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন রবের পরিচয় সম্পর্কে। রব কে, আল্লাহ কে, এই কথাটাই কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা। এজন্য দেখবেন কোরআনে কারীমের প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
ইন্নাল্লাহা আলিমুন হাকিম ওয়াল্লাহু আজিজুন হাকিম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানে আল্লাহর পরিচয় প্রত্যেক আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরেছেন। আর কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি দেখবেন আল্লাজি, আল্লাজি যত জায়গায় দেখবেন মনে করবেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমার রবের। আল্লাযী খালাকাকুম, এই আল্লাজি পাইছেন না? আল্লাজি মানে রবকে, রবের পরিচয়টা আল্লাহ দিচ্ছেন। আল্লাযী খালাকাকুম, রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয়টা দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী কোটি কোটি মানুষকেও যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি ওই রবের গোলামি করো তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরো পরিচয় দিচ্ছেন। আল্লাহ হলেন তিনি যিনি আনসালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন, যিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, যিনি তোমাদেরকে পরিচালনা করেন, যিনি তোমাদের হায়াত আর মাউত সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী, আল্লাযী, এই আল্লাযী মানে আল্লাহর পরিচয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যত জায়গায় কোরআনে কারিমে দেখবেন এরকম আল্লাযী, আল্লাহ পাক নিজের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যেটা আলোচনা, কার পরিচয়? আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এজন্য কবরে আল্লাহ পাক প্রথম প্রশ্নটা রব, কারণ পৃথিবীতে এমন কোন জায়গায় যদি একজন মানুষ থাকে, যেই জায়গায়, যেই জঙ্গলে, যেই পাহাড়ে, যেই মরুভূমিতে কোন নবী রাসূল পৌঁছতে পারেন নাই, কোন দাঈ আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছতে পারেন নাই, তো এই লোক কি করবে? এই লোক তো নামাজ সম্পর্কেও জানে না, রোজা সম্পর্কেও জানে না, হজ সম্পর্কেও জানে না, যাকাত সম্পর্কেও জানে না। তাহলে এই লোককে আল্লাহ কি করবেন? এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়ে ছাড় দিবেন না। সেই বিষয়টা হলো সেই যে মরুভূমিতে আছে, যেই জঙ্গলে আছে, যেই পাহাড়ে আছে, তার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাত আছে, আল্লাহর অনেক আয়াত আছে, এবং সে নিজেই আল্লাহর একটা আয়াত, তার বডিটাই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। তাহলে সে এগুলো দেখে আল্লাহকে চিনতে পারছে কিনা, এটা তার থেকে কিন্তু জবাবদিহি নেওয়া হবে। সে আল্লাহর উপরে ঈমান আনছিল কিনা, রবের উপরে ঈমান আনছে কিনা। যদি সে রবের উপরে ঈমান আনে, তার আর কিছু লাগবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমল সম্পর্কে তো সে দাওয়াতে পায় নাই, তো সে তার দোষ কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত না পাইলেও এই বিষয়ে ছাড় দিবেন না যে সে তার রবকে চিনছে কিনা, কারণ সে অসংখ্য মাখলুকাত দেখছে তার চোখ দিয়ে, তার নিজে আল্লাহর একটা কুদরত, আল্লাহর একটা আয়াত। সুতরাং এগুলো দেখে সে রবকে চিনতে পারছে কিনা। অর্থাৎ এক নম্বর প্রশ্নের ব্যাপারে কারো থেকে কোনো ছাড় নাই। আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষ থেকে এই ব্যাপারে কোনো ছাড় দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানুষদেরকে সৃষ্টি করার পরে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক একটা প্রশ্ন করছিলেন। প্রশ্নটা কি? মাশাআল্লাহ, কত মেধাবী স্টুডেন্ট দেখছেন যে সেই প্রশ্ন মনে আছে, হাজার হাজার বছর আগের প্রশ্ন, কিন্তু এখনো মনে আছে। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক রবের স্বীকৃতিটা, রুবুবিয়তের স্বীকৃতিটা সে আলমে আরওয়ায় নিয়ে নিছেন। সেই দিন আমরা সবাই স্বীকৃতি দিছিলাম কি? বালা। বালা, বালা মানে খালি নাম, আর বালা আরবিতে দুটো শব্দ। নাম মানে ইয়েস, হ্যাঁ, আর বালা মানে অবশ্যই অবশ্যই
যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন সাক্ষ্য দিছি আমরা যে অবশ্যই আপনি আমাদের রব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে এই রুবুবিয়তের ঈমান, রুবুবিয়তের স্বীকৃতি সব মানুষের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আরবের কাফের মুশরিকদেরকে, আবু জেহেলদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দে? আবু জেহেল, আবু লাহাবেরা, সমস্ত কুফার মুশরিকিনেরা উত্তর দিয়েছে, ফাসায়াকুলুন আল্লাহ। এটা কি আবার বলা লাগে নাকি? রিজিক তো দেয় আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিক দেয় আমাদের আল্লাহ, মানে মুশরিকও স্বীকৃতি দিছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো কাফের মুশরিকদেরকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? সাথে সাথে তারা উত্তর দিয়ে দিছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে আল্লাহর স্বীকৃতি, রুবুবিয়তের স্বীকৃতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরে আলমে আরওয়ার মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই রুবুবিয়তের স্বীকৃতিটা হইতে হবে তাওহীদের ভিত্তিতে স্বীকৃতি। শিরকের ভিত্তিতে স্বীকৃতি হলে তাহলে কিন্তু ঈমানটা হয় না। আবু জেহেল, আবু লাহাবেরা যে স্বীকৃতিটা দিছে এটা তাওহীদের ভিত্তিতে দেয় নাই, এটা শিরকের ভিত্তিতে দিছে। আবার দেখেন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মদিনাতে কত মুনাফিক স্বীকৃতি দিছে, কিন্তু মুনাফিকগুলা বাঁচতে পারে নাই জাহান্নাম থেকে। কারণ কি? ঈমানের ভিতরে যে স্বীকৃতিটা দিছে ওই স্বীকৃতির ভিতরে মুনাফিকি, নেফাক মিশ্রিত ছিল। কারো ঈমানের মধ্যে শিরক মিশ্রিত ছিল, কারো ঈমানের মধ্যে নেফাক মিশ্রিত ছিল। এই জন্য তারা অনেক আমল করার পরেও তারা নাজাত লাভ করতে পারে নাই। কিন্তু মুমিন যারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, এদের ঈমানটা কেমন ছিল? তাওহীদি ঈমান। তাহলে ঈমান কয় প্রকারের পাইলেন? দেখি এবার সৃজনশীল প্রশ্ন। ঈমান কয় প্রকারের পাইছেন আলোচনার মধ্য থেকে? 3 প্রকারের ঈমান পাইছেন। এক প্রকারের ঈমান হলো তাওহীদি ঈমান, তাওহীদ ভিত্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ ভিত্তিক ঈমান। আরেক প্রকারের ঈমান পাইছেন শিরক ভিত্তিক ঈমান। আরেক প্রকারের ঈমান পাইছেন নেফাক ভিত্তিক ঈমান। 3 প্রকারের ঈমান আছে। তাওহীদ ভিত্তিক ঈমান যদি থাকে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদি ঈমানের উপরে, দাখালাল জান্নাহ, এই তাওহীদি ঈমান তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। তাদের জন্য তাদের রবের কাছে আছে জান্নাত। এই জান্নাত পাইছে কেন? তাদের ঈমানটা ছিল তাওহীদ ভিত্তিক ঈমান। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত, তাদেরও কিন্তু কিছু ঈমান ছিল। আল্লাহকে বিশ্বাস করত, রবকে বিশ্বাস করত, কিন্তু তাদের বিশ্বাসের সাথে শিরক মিশ্রিত ছিল। তাদের ঈমানটা ছিল শিরক মিশ্রিত ঈমান। এই জন্য ওই ঈমান তাদেরকে জান্নাতি করতে পারে নাই, জাহান্নামী। আবার আব্দুল্লাহ ইবনে উবাই, এইরকম আরো বড় বড় মুনাফিক ছিল মদিনার মধ্যে, যারাও ঈমানদার হিসাবে দাবি করত, নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করতো, যাকাতও দিত, কিন্তু এত আমলের পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। কারণ হলো তাদের ঈমানের মধ্যে নেফাক ছিল, মুনাফিকি মিশ্রিত ছিল। তাহলে বোঝা যায় ঈমান 3 ধরনের হতে পারে: তাওহীদ ভিত্তিক ঈমান, শিরক ভিত্তিক ঈমান, মুনাফিক নেফাক ভিত্তিক ঈমান। 2 ঈমান মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাওহীদ ভিত্তিক ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ।
তাহলে কবরে যে প্রশ্নটা আমার রব্বুকা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইবেন রবের পরিচয়টা তাওহীদের ভিত্তিতে জানছে কিনা। এটাই হলো আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। আচ্ছা, এই রুবুবিয়তের সাথে সম্পৃক্ত তিনটা বিষয় ঈমান ভঙ্গের কারণ। এক নম্বর যে বিষয়টি, সেটি হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরে, ইবাদতের মধ্যে যদি শিরক করা হয় তাহলে ঈমান ভেঙে যায়। মানে শিরকটা এমন এক জিনিস, ঈমান থাকলে শিরক থাকে না, শিরক থাকলে ঈমান থাকে না, দুইটা এক জায়গায় থাকে না। এটা দুইটা একটা আরেকটার বিপরীত। কারো মধ্যে যদি ঈমান থাকে শিরক থাকবে না, শিরক থাকলে ঈমান থাকবে না। শিরক এত মারাত্মক ব্যাধি, এত মারাত্মক রোগ, এই শিরক ঈমানটাকে একেবারে ধ্বংস করে দেয়। মানে শিরক যদি কারো ভিতরে ঢুকে তার ঈমানকে একেবারে নিচ্ছিন্ন করে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে জুলমে আজিম বলছেন, যে এটা বড় ধরনের জুলুম, খালি জুলুম না, মহান জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, খবরদার জীবনে আমল করো আর না করো, যতটুকু করতে পারো, খবরদার জীবনে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবা না। এটা প্রত্যেক মা বাবার উপরে ফরজ। সন্তানকে শিখাবে যে বাবা আমল যতটুকু করতেছ করো, কিন্তু জীবনে খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অপরাধ, বড় ধরনের অপরাধ। শিরকের মতো জুলুম অপরাধ জমিনে আর দ্বিতীয়টা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, জমিনে সবচেয়ে বড় গুনাহ কোনটা, বড় অপরাধ কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে বানানো, শিরক করা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ। সবার থেকে বড় অপরাধ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, সূরা আন-নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোমার শিরকের গুনাহ মাফ করব না। নাউযুবিল্লাহ, শিরকের গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করব না। এই কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে কথাটা এইভাবে আসছে, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়, বিশাল বিশাল গুনাহ, বস্তায় বস্তায় গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার কাছে হাজির হবে, ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, খবরদার জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করবা না।
শিরক থাকা যাবে না। শিরক থাকলে গুনার কোনো মাপ নাই, কিন্তু শিরকবিহীন যদি যত কবিরা গুনাহ সগীরা গুনাহ থাকুক, আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শিরক করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নামাজও পড়লেন, শিরকও করলেন, নামাজ বাতিল। আমল হলো প্লাস আর শিরক হলো মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাশাআল্লাহ, দেখেন অঙ্ক কত ভালো পারে, সব পারে, যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে আপনি নামাজও পড়লেন, শিরকও করলেন, সমান সমান কি? মাইনাস। রোজাও রাখলেন, শিরকও করলেন, সমান সমান মাইনাস। যাকাতও দিলেন, শিরকও করলেন, সমান সমান মাইনাস। নামাজ হজও করলেন, শিরকও করলেন, সমান সমান কোনো লাভ নাই, সব আমল বরবাদ। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা স্পষ্ট করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনার কাছে ওহী নাজিল করতেছি, এর আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সকলের কাছে এই ওহী আমি নাজিল করেছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি বান্দা আমি আল্লাহর সাথে শিরক করো, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিব, সমস্ত আমল নষ্ট করে দিব। আমল নষ্ট হয়ে যাবে শিরকের কারণে। শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরক করে, হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। তার জান্নাতে ঢোকা তার জন্য হারাম, জান্নাতে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। তাহলে বোঝা যায় শিরক এত বড় মারাত্মক অপরাধ যে শিরকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরক। আচ্ছা, এবার দুই একটা শিরকের বর্ণনা দিই আমরা, তাহলে বুঝতে পারবো যে শিরকটা কি জিনিস, যেগুলো আমাদের দেশের খুব কমন শিরক। গুরুত্বপূর্ণ একটা শিরক হলো শাফাআতের শিরক, সুপারিশের শিরক। সুপারিশের শিরক, এই শিরকটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে ছিল। এই জন্য দেখবেন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক শাফাআতের কথা বলছেন। কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা বলেন তো দেখি, আপনারা পারেন কিনা? সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা? মাশাআল্লাহ, দেখছেন কত মেধাবী। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে বলছেন আযামু আয়াহ। এটা হলো কোরআনে কারিমের সবচেয়ে মহান আয়াত। এবং এটা যদি ফরজ নামাজের পরে যদি আপনি বুঝি শুনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক ওয়াক্তের আগে যদি তার মৃত্যু হয়, তার মাঝে আর জান্নাতের মাঝে কোন রকমের বাধা থাকে না। সুবহানাল্লাহ। কারণ কি এত ফজিলত কেন? এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 11টা সিফাত আল্লাহ পাক বর্ণনা করছেন। এই 11টা সিফাত যদি আল্লাহর কোন বান্দা বুঝে, তো ওই বান্দারে শয়তান যে রাস্তা দিয়ে দেখবো আরেক রাস্তা ফলাইবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান এই রাস্তা দিয়ে যদি দেখতো যে ওমর আসতেছে, শয়তান ভয়ে আরেক রাস্তায় ফলাইতো। তো যেই লোক আয়াতুল কুরসির 11টা সিফাত, 11টা আকীদা যারা স্পষ্ট হবে, এই লোকের ধারে কাছে শয়তান আসতে পারবে না, শিরক আসতে পারবে না, বেদাত আসতে পারবে না, কুফর আসতে পারবে না। তো এই লোকের জন্য তো জান্নাত এমনি নির্ধারিত। সুবহানাল্লাহ। এইখানে একটা বিষয় আছে 11টার মধ্যে, সেটা হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। শাফাআতের বিষয়টা এখানে 11টার একটা। কারণ কি, যুগে যুগে মুশরিকরা শিরক করতো শাফাআত কেন্দ্রিক। কি করতো? অনেক গুনাহ খাতা করতো, গুনাহ খাতা করে অনেক ঘুষ খাইতো। ধরেন সারা জীবন ঘুষ খাইছে বা সারা জীবন সুদ খাইছে,
তা লাস্টের জীবনে যখন আসে এবার বুঝে, তার ভিতরে অনুশোচনা জাগে, হায়রে সারা জীবন কি করলাম, সারা জীবন সুদ খাইতো জীবন নষ্ট করলাম, ঘুষ খেয়ে জীবন নষ্ট করলাম, জানা বেবিচার করে জীবন নষ্ট করলাম, মদ পান করে জীবন নষ্ট করলাম, এখন কি করা? তখন সমাজে কিছু ব্যবসায়ী থাকে, ওই ব্যবসায়ীরা শাফাতের ব্যবসা করে, সুপারিশের ব্যবসা করে, বলে যে বাবা চলে আসো আমার কাছে, তোমার সেই টাকা পয়সা থেকে কিছু বিশাল অঙ্ক আমাকে দিয়ে দাও, আমি তোমার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। হে নিজে বাঁচবো কিনা কিয়ামতের ময়দানে তার খবর নাই, কিন্তু সে আরেকজনের সুপারিশের জিম্মাদারি নিয়ে নিছে। এই জন্য যুগে যুগে অসংখ্য মানুষ এই সুপারিশ কেন্দ্রিক, শাফাত কেন্দ্রিক সে রেখে পড়ে যেত। এই জন্য মক্কার মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এই তোমরা এইসব মূর্তির ইবাদত করো কেন? এদের ইবাদত করার পিছনে তোমাদের উদ্দেশ্য কি? তখন সূরা ইউনূসের ৩৮ নম্বর আয়াত, তারা উত্তর দিছে এটা। তাদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তারা বলছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা বলতেছে, শুনেন, আমরা যাদের ইবাদত করি এরা আমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তবে আমাদের একটা দৃঢ় বিশ্বাস, কিয়ামতের ময়দানে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা মুশরিকদের আকীদা। মুশরিকরা কি করত? এত মাবুদ বানাইছে কেন, এত মূর্তি, এত মাবুদ, এত ৩৬০টা বানানোর পিছনে উদ্দেশ্য কি? একটা বড় উদ্দেশ্য হলো যে এরা আল্লাহ পাকের কাছে তাদের জন্য সুপারিশ করবে, শাফাত করবে। এই জন্য এই শাফাতের শিরক আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াত, আয়াতুল কুরসির আগের আয়াতেও আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ও ঈমানদার, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটা আসার আগে, যেই দিন লা বাইউন ফীহি, যেদিন তোমার কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা শাফাআ, কোনো ধরনের সুপারিশও পাওয়া যাবে না, কোনো শাফাত থাকবে না। তাহলে এই শাফাত কেন্দ্রিক শিরক হতে পারে। মানে যদি কারো শাফাতের দান্দায় পড়েন, শাফাতের পিছনে পড়েন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। শাফাতের শিরক। তারপরে গুরুত্বপূর্ণ শিরক হলো কবর কেন্দ্রিক শিরক। কবরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষেরা শিরক করছে। কবরকে কেন্দ্র করে অসংখ্য কোটি কোটি মানুষ যুগে যুগে শিরকে নিপতিত হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ যে ওসিয়ত গুলো করছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ওসিয়ত, যখন ইন্তেকাল করবেন তার 5 মিনিট 10 মিনিট আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, ফালা তাত্তাখিযু কবরি ঈদা, খবরদার আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, আমার কবরকে মসজিদ বানাইও না, আমার কবরকে কেন্দ্র করে কোন ধরনের শিরকি কার্যক্রম করিও না। কবরের দ্বারা মানুষ শিরকে নিপতিত হয়। কবরে দেখা যায় অসংখ্য মানুষ সেজদা করে। সেজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া নবী রাসূলকেও সেজদা করা শিরক। মুসনাদে ইমাম আহমদের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। ফাজাআ বাঈরুন ফাসাজাদা লাহু, এমন সময় একটা উট আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উটটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা ঝুঁকাই দিলেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ শাজার, আমরা দেখি আপনাকে গাছ সেজদা করে, চতুষ্পদ জন্তু সেজদা করে, আল্লাহর অনেক মাখলুক সেজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাও চাই আপনাকে একটু সেজদা করি, আমাদের মন চায় আমরা একটু আপনাকে সেজদা করতে, কারণ গাছে করে, উটে করলো, আরো কত মাখলুক দেখে আপনাকে সেজদা করে, তা আমরা একটু করি না, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম,
আমার সাহাবীরা এবং উম্মতরা কিয়ামত পর্যন্ত শিখে রাখো, ইবাদত করবা একমাত্র তোমাদের রবের, আর সম্মান করবা আমি রাসূলকে করবা কি সম্মান, আর ইবাদত করবা রব্বুল আলামিনের। সেজদা হলো ইবাদত, সেজদা সম্মান না, সেজদা হলো ইবাদত, সেজদা ফরজ ইবাদত, নামাজের মধ্যে সেজদা ফরজ। তো এই ফরজ ইবাদত শুধু আল্লাহর করা যাবে, আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। কিন্তু দেখা যায় অসংখ্য মানুষ যুগে যুগে এই কবর কেন্দ্রিক সেজদা করে, কবরের জন্য মান্নত করে, কবরের জন্য কোরবানি করে, কবরের জন্য উৎসর্গ করে, কবর কেন্দ্রিক অসংখ্য শিরক আছে। কবরবাসীর কাছে যায় দোয়া চায়, কবরবাসীর কাছে যায় বলে আমার দীর্ঘদিন ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে দাও, কবরবাসীর কাছে চায়। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল, আল্লাহকে ছোটখাটো জিনিস নিয়ে বিরক্ত করা যাবে না। আরবের মুশরিকরা এই কথা বলতো, মুশরিকরা আল্লাহ কি খালি আমার কাজ নিয়ে বসে আছে নাকি? আল্লাহর কত কাজ, আর আমার একটা ছোট ছোট জিনিস লাগবো, এইটাও বুঝি আল্লাহর কাছে চাইবো। ছোটগুলা আমাদের বিভিন্ন আল্লাহর মুকাররাবিন, আল্লাহর ফিয়ন আছে, ফিএস আছে, এপিএস আছে, আল্লাহর আশেপাশে যারা আছে এদের কাছে চাইলে তো কাজ হয়ে যায়। আল্লাহকে বিরক্ত করার দরকার কি? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই কথাটা বলছেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঠোঁটস্থ করাই দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতটা করতে হবে একমাত্র আমার, সাহায্য যা কিছু দরকার সব কিছু চাইতে হবে একমাত্র আমার কাছে। দুই জায়গায় কিন্তু আল্লাহ পাক ইয়্যাকা বলছেন। ইয়্যাকা মানে একমাত্র, অনলি, ফাকাত, শুধুমাত্র চাইতে হবে কার কাছে? আপনার একটা সুই দরকার, একটা কাঁথা দরকার, একটা বালিশ দরকার, কার কাছে চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যত চাইবেন আল্লাহ খুশি, আল্লাহ বিরক্ত হন না। এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন বান্দা আমার নামে নিছি আমি মুজিবুদ দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নামে হলো মুজিবুদ দাওয়াত, যে বান্দা দোয়া করবে আল্লাহ খালি কবুল করবেন। তো সুতরাং বান্দা যত দোয়া করে আল্লাহ খুশি। বান্দা যদি দোয়া করে আল্লাহ আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দাও, আল্লাহ কিন্তু খুশি। এখন আচ্ছা, আপনি দোয়া করলেন সারা জীবন বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু হইতে পারলেন না, তাহলে কি আপনার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এবার তো গভীর চিন্তার বিষয়। আমার দোয়া যদি কবুল হইতো তো আমি প্রেসিডেন্ট হয়ে যেতাম, তো দোয়া কবুল হয় নাই নাকি? না, দোয়া কবুল হয়েছে। মুমিন যত দোয়া করবে আল্লাহ পাক সব দোয়া কবুল করেন। মুমিন খালি বলার দেরি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দোয়া আল্লাহ কবুল করেন, মুমিনের সব দোয়া। তো বলে দোয়া যদি কবুল হয় তো আমি প্রেসিডেন্ট হইলাম না কেন? প্রেসিডেন্ট হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হই পরের দিন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমার ওই যোগ্যতা আমার মধ্যে নাই প্রেসিডেন্ট হওয়ার জন্য, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা রেজাল্ট দেন না। কিন্তু আল্লাহ দোয়া কবুল করছেন। দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যা দোয়া করবেন আল্লাহ সব কবুল করবেন, এবং ওই কবুলের বিনিময়ে আপনি সওয়াবও পাইবেন। আপনি যে দোয়া করছেন আল্লাহর কাছে, এটার জন্য আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবেন। এটা বড় একটা ইবাদত। কিন্তু সব দোয়ার রেজাল্ট আসবে না। কোন দোয়ার রেজাল্ট সাথে সাথে আসবে, কোনটা 1 মাস পরে আসবে, কোনটা 2 মাস পরে আসবে, কোনটা 6 মাস পরে আসবে, কোনটা 1 বছর পরে আসবে, কোনটা দুনিয়াতে আসবে না, আখিরাতে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে দিলে যদি আল্লাহ পাক মনে করেন এই দোয়ার বরকতে আমার অকল্যাণ হবে, আল্লাহ এটা দুনিয়াতে দিবেন না, এটা দিবেন কোথায়? আখিরাতে। তাহলে দোয়া করতে হবে কার কাছে? হয় নাই, একমাত্র আল্লাহর কাছে একমাত্র থাকতে হবে। একমাত্র না থাকলে শিরক ঢুকে যাইব। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও করবেন, আবার মাঝে মাঝে আরেক জায়গায় যাইও করবেন। এই জন্য দোয়া যা দরকার চাইতে হবে আল্লাহর কাছে। যদি শুধুমাত্র আল্লাহর কাছে চান এটার নাম তাওহীদ। আবার আল্লাহর কাছেও চাইলেন, আরো 5 জায়গায়ও চাইলেন, এটার নাম শিরক। চাকরির জন্য এক জায়গায় অ্যাপ্লিকেশন করলে হয় নাকি? 5 জায়গায় ডিরেক্টলি এক জায়গা না এক জায়গায় লাগে যেতে পারে, এক জায়গা না এক জায়গায় চাকরি হয়ে যেতে পারে। এই জন্য অনেকে আল্লাহর উপর আস্থা রাখতে পারে না। এক জায়গায় যদি শুধু দোয়া করতে থাকি তো আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। 4-5 জায়গায় যদি লাগাই দিই তো এক জায়গা না এক জায়গায় তো কাজ হয়ে যাবে। আরবের মুশরিকরা এই কাজ করতো, একমাত্র আল্লাহর উপরে আস্থা রাখতে পারতো না।
এই জন্য ইমানদারদের তাওহীদ হলো, ইমান হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে একমাত্র ভরসা, আর ডানে বামে অন্য কারো কাছে চাওয়া যাবে না। গুরুত্বপূর্ণ আমাদের দেশের শিরক আল কাহানা, কাহানার শিরক। কাহানা বুঝেন? কাহানা মানে ভাগ্য গণনার শিরক। আমাদের দেশে দেখবেন টিয়া পাখি বসে বসে ভাগ্য গণে। মানুষের ভাগ্য গণে কে? টিয়া পাখি। টিয়া পাখির নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে না, খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, সেখান থেকে ছুটতে পারে না। ওই টিয়া পাখি মানুষের ভাগ্য গণে। অনেকে মানুষের হাতের রেখা দেখে দেখে ভাগ্য গণে, অনেকে তুলা রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি এগুলা দেখে দেখে ভাগ্য গণে। এই সবগুলা শিরক, এই সবগুলা কি? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে আসি যদি তার ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেন না। শুধু জিজ্ঞাসা করছে, এই জন্য আল্লাহ 40 দিন ইবাদত কবুল করেন না। জিজ্ঞাসা করার পরে বলে দিছে, ভাই তোমার অবস্থা কিন্তু খুব খারাপ, বড় বড় দুইটা বিপদ আছে। তোমার বাড়ির পাশে দেখবা কবরস্থানে একটা খেজুর গাছ মরে গেছে, তোমার অবস্থাও কাছাই আসতেছে, তোমারও মরণ কাছে এসছে, তোমার ভাগ্য কিন্তু খুব খারাপ, বড় বড় দুটো বিপদ আছে, তাড়াতাড়ি তুমি 10,000 টাকা 20,000 টাকা বাইর করো, এই তোমার বিপদ আপদ কাটাই দিতেছে। বাস, এই বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণকের কথা যে বিশ্বাস করে ফেলছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর দ্বীন নিয়ে আসছেন, এই দ্বীনের প্রতি সে কুফরি করলো, তার ঈমানে শেষ, তার ঈমান শেষ। কারণ গায়েবের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ। অনেকে জিন হুজুরের কাছে যায়, বাংলাদেশে জিন হুজুরের ব্যবসাও চলে। জিন হুজুরের নাম শুনলে বাঙালি পাগল, দলে দলে দৌড়ায়, অথচ জিন কোন গায়েব জানেন না। জিনেরা আমাদের থেকে বোকা। আল্লাহ পাক আমাদের অধীন বানাই দিয়েছেন জিনকে। জিন যদি চালাক হইতো তো ব্যাংকে আমরা কোনো টাকা রাখতে পারতাম না, সব টাকা নিয়ে যেত। জিন যদি চালাক হইতো ঘরে টাকা রাখতে পারতাম না, সব টাকা জিনে নিয়ে যেত। জিনের সামনে সুলাইমান আলাইহিস সালাম মারা যায়, অনেকদিন দাঁড়ায় রয়েছেন, জিন জানে না। চোখের সামনে জিনিস যেই জিন জানে না, আপনার গায়েবের জিনিস কেমনে জানে? এই জন্য জিনের নামে প্রতারণা, ধোঁকাবাজি, মানুষ এই ব্যবসা আমাদের দেশে চলে। জিনের কাছে গায়েব জানতে যাওয়া এটাও শিরক, ঈমান চলে যাবে। বুঝতে পারছেন? আরেকটি গুরুত্বপূর্ণ শিরক আছে আমাদের দেশে, আত্মীয়ারা, মানে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ মনে করা বিভিন্ন জিনিসকে। যেমন দেখবেন শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, সব বিয়ে শাদী বৃহস্পতিবার শুক্রবার, শনিবার মঙ্গলবারে বিয়ে নাই। কারণ কি? কয় দুটা দিন ভালো না। কোনো দিনকে ভালো মনে করা, কোনো দিনকে খারাপ মনে করা, এটা শিরক। সব দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আপনি কোনোটাকে ভালো মনে করলেন, কোনোটাকে অমঙ্গল মনে করলেন, এটা হিন্দুদের আকীদা, বৌদ্ধদের আকীদা। আবার মোহর ধরতে গেছেন 5,01,001 টাকা। কি ভাই 1 টাকা কেন? সোজা সোজা ধরা যাবে না, 1 টাকা বেশি ধরতে হয়, না হয় কিন্তু অমঙ্গল। সোজা সোজা ধরলে এই বিয়েটা ভালো হবে না, এই জন্য 1 টাকা অতিরিক্ত ধরতে হয়। আচ্ছা, প্রতিদিন বাঁশ কাটে, একদিন বাঁশ কাটা যাবে না। কি বারে বাঁশ কাটা যায় না? রবিবার দিন বাঁশ কাটা যাবে না। রবিবারে বাঁশ কাটলে ক্ষতিটাকে আল্লাহ মানা করছে। কোন আয়াত নাজিল হয়েছে যে রবিবারে বাঁশ কাটিও না? কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে? কেন? তাহলে এই জাতীয় বিশ্বাস শিরকে বিশ্বাস। এরপরে দেখবেন অসংখ্য সকালবেলা ঘর থেকে বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে খালি কলস দেখছে, ঝাড়ু দেখছে, কাকে ডাক দিছে, এই করছে সেই করছে, এরকম অসংখ্য গ্রামে গঞ্জে মানুষের মধ্যে শিরকে বিশ্বাস ঢুকে আছে। অমঙ্গল, এটা দেখছে অমঙ্গল, এটা দেখছে অমঙ্গল, এটা অমঙ্গল, এটা অযাত্রা। এই অমঙ্গল অযাত্রার যত বিশ্বাস আছে এগুলো শিরকে বিশ্বাস। এরপরে সকালবেলা দোকানে গেছেন, বাকি দিবে না, সারাদিন বাকি দিবে। প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না। তো প্রথম কাস্টমার বাকি দিলে অসুবিধা কি? হাদিসে নিষেধ করছে যে প্রথম তারে বাকি দিও না, বাকিগুলাকে দিও। শিরকে বিশ্বাস যে সকালবেলা যদি বাকি হয় সারাদিন বাকিতে যাবে। নতুন বছরে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, শিরকে বিশ্বাস। কে বলছে আপনার নতুন বছরে ভালো খাইলে সারা বছর ভালো?
এইরকম যদি গণনা করেন শত শত শিরক আমাদের সমাজে ঢুকে আছে। এগুলোর নাম হলো তিয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। এরপরে বরকতের শিরক, বরকতের শিরক। মানুষ যদি কিছু শুনে যে এখানে তাবাররুক আছে, বরকত আছে, বাস তাবাররুকের শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাইতেছেন, একটা গাছ ছিল, গাছটার নাম জাতে আনওয়াত। আরবের মুশরিকরা এটার মধ্যে সুতা বাঁধতো, এই গাছের মধ্যে সুতা বাঁধতো, বিভিন্ন জনের নাম লিখতো, বিভিন্ন কিছু করতো। তো সাহাবায়ে কেরাম যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই যে আল্লানা জাতা আনওয়াত কামা লাহুম জাতা আনওয়াত, মুশরিকদের জন্য যেমন এরকম বরকতের একটা গাছ আছে, আমাদের জন্য একটা বরকতের গাছ বানাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় রে, তোমরা তো সেই মুসা আলাইহিস সালামের কওমের মতো হয়ে গেলা। মুসা আলাইহিস সালামকে তারা বলতেছিল ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুশরিকদের যেমন অনেক মাবুদ আছে, আমাদের জন্য এরকম একটা মাবুদ বানাই দেন। তোমরা তো ওই শিরকের দিকে চলে যাচ্ছ, যে ওদের যেমন গাছ আছে সুতা বাঁধে, তোমাদেরও একটা গাছ বানাই দিতাম, বরকতের গাছ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে এইরকম বরকতি গাছ যা ছিল এইগুলোকে শিকড় সহ মাটি সহ ফেলে দেওয়া হয়েছে, যে মানুষ এগুলা কেন্দ্রিক শিরক করে। আমাদের দেশে অসংখ্য এরকম বরকতের শিরক। তাহলে এক নম্বরে গেল কি শিরক। 2 নম্বর 3 নম্বর আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নম্বরটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়াত, আল্লাহ এবং তার মাঝখানে মধ্যস্থতাকারী নির্ণয় করা। একজনকে মধ্যস্থতাকারী বানাই দিছে। দুনিয়ার বিচার আচারে গেলে উকিল ব্যারিস্টার লাগে, সরাসরি হাকিমের কাছে বিচারপতির কাছে যাওয়া যায় না, মাঝখানে একজন উকিল ব্যারিস্টার লাগে। কিয়ামতের দিন আল্লাহ বিচার করব, সেখানে আবার উকিল ব্যারিস্টার লাগবে না? কি বলেন? আল্লাহর আদালতে বিচার হবে, আর আমি কি সরাসরি যে জবাব দিতে পারবো? মাঝখানে একজন উকিল নিয়োগ দিতে হবে, ব্যারিস্টার নিয়োগ দিতে হবে। এই শিরকি ধারণা শয়তান মানুষের মধ্যে ঢুকাই দেয়। এজন্য আল্লাহ পাক সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সকল মাবুদ কেন বানাইছো? তারা বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে দিবে, আল্লাহর মুকাররাবিন বানাই দিব। মানে আল্লাহ তার মাঝখানে এইরকম মধ্যস্থতাকারী মাবুদ বানাই নিছে, মধ্যস্থতাকারী উকিল ব্যারিস্টার বানাই নিছে। এই উকিল ব্যারিস্টার বানাইলে ঈমান চলে যায়। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন আও সাহাহা মাযহাবুহুম, কোন ব্যক্তি যদি মুশরিকের মুশরিক মনে না করে, মুশরিককে মুশরিক মনে করে না, মানে বলে যে যতগুলো ধর্ম আছে সব আল্লাহর ধর্ম, একটা পালন করলে চলে, এরকম মুসলমান বাংলাদেশে অনেক আছে। আমি অনেকের শুনছি কয় সবগুলো আল্লাহর ধর্ম, একটা পালন করলে কয় চলে, তবে ইসলামটা একটু বেশি ভালো, আরগুলো ভালো তবে ইসলামটা বেশি ভালো। এটা শিরকি ধারণা, কুফরি ধারণা, ঈমান চলে যাবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জমিনে আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি তুমি তালাশ করো, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। যদি কেউ বিশ্বাস করে ইসলাম ছাড়াও অন্য ধর্ম মানলেও জান্নাতে যাবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো দিন, বিকল্প কোনো রাস্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়ার বিকল্প কোনো মাধ্যম নাই, একমাত্র মাধ্যম ইসলাম। এজন্য কেউ যদি বলে যে ল্যাংটা বাবারে আল্লাহর ওলি মনে করে, সাথে সাথে সে মুশরিক, ঈমান চলে যাবে। কারণ ল্যাংটা হইলে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তো সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি না? সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, এরা নিশ্চিত আল্লাহর জমিনে সবাই আল্লাহর ওলি। একজন সাহাবী জীবনে ল্যাংটা হয়েছে না, কি বলেন? একজন সাহাবী জীবনে এরকম কাপড় চোপড় খুলে ফেলছে, আল্লাহর ওলি হয়েছে। তাহলে আল্লাহর ইসলাম ছাড়া, ইসলামের হুকুম আকাম ছাড়া, বিধিবিধান ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে, এই বিশ্বাস যে পোষণ করবে তার ঈমান চলে যাবে। ইসলাম হলো একমাত্র আল্লাহর দ্বীন। এজন্য ইসলামী শরীয়ত বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে কেউ আল্লাহকে পাইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে যে ইসলাম ছাড়াও আরো রাস্তা আছে আল্লাহকে পাওয়ার, তাহলে তার ঈমান শেষ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক ব্যাখ্যা সম্বলিত এই বিষয়গুলো, এবং এগুলোর উপরে অনেক বই আছে।
অনেক বড় বড় 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠা 600 পৃষ্ঠার বই আছে খালি ইমান ভঙ্গের কারণের উপরে। এগুলো ইংলিশেও আছে, আরবিকেও আছে, বাংলা এখনো আমাদের দেশে কম রচিত হয় নাই। এগুলো পড়াশোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ইমানকে মজবুত করে দিন, আমাদের ইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি বিশুদ্ধ বানিয়ে দিন, শিরক মুক্ত নিফাক মুক্ত ইমান আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।